তিনি ভাবলেন যে জান্নাতে এত কিছু থাকার পরেও একটা অস্বস্তি বোধ আদমের ভিতরে কেন? একে একটা বউ দরকার, অর্থাৎ নারী। ঠিক দেখুন আমাদের অবস্থাটাও তাই। আপনি এখান থেকে জলসা থেকে বাড়ি চলে যাবেন, বাড়ি চলে যাওয়ার পরে আপনার বাড়িতে আপনার বেটি আছে, আপনার বেটার বৌমা আছে, আপনার মা আছে, আপনার বেটা আছে, আপনার বাপ রয়েছে, সবাই রয়েছে। শুধু আপনার স্ত্রী বাড়িতে নেই। দেখবেন আপনার মনে হবে ঘরটা পুরো ফাঁকা, এটা মনে হবে, তাই না? হ্যাঁ, ঘরটা পুরো ফাঁকা, বিরান বাড়ির মতো। তার মানে স্ত্রী অর্ধাঙ্গিনী না থাকলে জীবনের প্রতিটা ক্ষেত্রে মনে হয় যেন অসম্পূর্ণ। প্রতিটা ক্ষেত্রে আপনি অন্য কোনো বাড়িতে রান্নার তরকারি খাবেন, মন ভরবে না। আপনার এটা মনে হবে যে এর থেকে আমার স্ত্রী আরো স্বাদের রান্না পারে। ঘটনা ওটা নয়, ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দুজনের ভিতরে এমন একটা প্রেম, এমন একটা ভালোবাসা, এমন একটা শ্রদ্ধা, এমন একটা দুজনের ভিতরে মহব্বত তৈরি করে দিয়েছেন যে প্রতিটা বিষয় যেন আপনি ওকে ছাড়া আর বাঁচতে পারছেন না। সেটা তরকারি হোক, জামা কাপড় পরিষ্কার করা হোক, কথা বলা হোক, তাকানো হোক, যাই হোক, এরকম একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের হাড্ডি থেকে তৈরি করলেন কাকে? মা হাওয়াকে। তিনি একজন মহিলা। তাহলে দ্বিতীয় সৃষ্টির পদ্ধতি হচ্ছে হাড্ডি থেকে মানুষ তৈরি হলো, তাই তো? আর একটা পদ্ধতি সেটা হচ্ছে এই যে আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ইনি নবীও ছিলেন এবং রাসূলও ছিলেন। ঈসা আলাইহিস সালামের আব্বাজির নাম কি? বাপ নেই। তার মানে তিনটে পদ্ধতি হলো যে বিনা বাপেরও পৃথিবীতে একজন জন্ম নিয়েছে। আর একটা পদ্ধতি স্বামী আর স্ত্রীর মিলনের পরে পৃথিবীতে নারী পুরুষের জন্ম, তাই তো? এখানে একটা কথা বলে যাচ্ছি আবার গোড়া থেকে। আচ্ছা, আদম মাটি দিয়ে তৈরি, পৃথিবীতে আদম ছাড়া আর কাউকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে এইরকম ইতিহাস আপনি জন্ম থেকে নিয়ে আপনার এই 63 বছর বয়স পর্যন্ত কোনদিন শুনেছেন? শোনেননি। হাড্ডি থেকে পৃথিবীতে কাউকে দ্বিতীয় বানানো হয়েছে হাওয়া ছাড়া, জানা আছে? জানা নেই। বিনা বাপে ঈসা ছাড়া পৃথিবীতে আর কোন বুজুর্গ, আর কোন আল্লাহওয়ালা, আর কোন নবী, আর কোন নারী, আর কোন পুরুষ জন্ম হয়েছে জানা আছে? না। তাহলে এই তিনটে পদ্ধতি শেষ। এই পদ্ধতিটার পৃথিবীতে মানুষ আসে না। একটা মাত্র পদ্ধতিতে পৃথিবীতে মানুষ তৈরির সিস্টেম চালু হয়েছে, সেটা কি? নারী পুরুষের মিলনের ফলে পৃথিবীতে মানুষের জন্ম। যেটা আমার আব্বা মায়ের ভিতরে ঘটেছে, যেটা আমার বোন আমার দুলা ভাইয়ের ভিতরে ঘটছে, যেটা আমি আমার স্ত্রীর মধ্যে ঘটবে, আমি আমার বেটার বৌমার সঙ্গে বেটার ঘটবে, এটা কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে। এইবার আপনাকে আর একটা কথা বলি। আদম, এই কথাটা ভুলবেন না, এই জায়গাটায় থাকবেন, আমি আসছি একটু পরে। মাঝখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। আদম আলাইহিস সালাম তৈরি হবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাযাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা আদমকে পৃথিবীর প্রতিটা জিনিসের নাম শিখিয়ে দিলেন, প্রতিটা জিনিসের নাম শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে ফেরেশতাদেরকে ডাকলেন। ডাকার পরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে বলছেন, এই এটার নাম কি তোমরা বলো তো। তা ফেরেশতারা তখন বলছে, আমরা তো জানি না, আপনি যতটুকুন আমাদেরকে জানিয়েছেন আমরা ততটুকুনই জানি, বেশি জানি না। তখন আল্লাহ তাআলা
আদমকে বলছেন, আদম তুমি বলো এই জিনিসের নামগুলি কি। তা আদম আলাইহিস সালাম এক চান্সে প্রতিটা জিনিসের নাম বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, অর্থাৎ ফেরেশতাদেরকে বলছেন, তাহলে আদমকে তোমরা সিজদা করো। সবাই সিজদা করলো, একজন করলো না। কে? ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অস্বীকার করলো কে? মিস্টার ইবলিস। এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলে রাখছি। এই কথাটা আবার সোশ্যাল মিডিয়াতে হয়তো ঝড় উঠে যাবে, তারপরেও আমি বলছি এই কথাটা এখনই আমার বিপক্ষে লোক দাঁড়িয়ে যাবে। এই দেখুন আপনাকে আমি দেখাচ্ছি, এখনই আমার পিছনে লোক দাঁড়াবে। এক, আচ্ছা বলুন তো দেখি, আদম আলাইহিস সালাম তার পায়ে সেজদা করানো হলো ফেরেশতাদেরকে, তাই তো? ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করানো হলো কেন? কেন জানা আছে? জানা নাই? দুটি তার কারণ। কটি কারণ? দুটি। এক, ফেরেশতারা আল্লাহর হুকুমকে কতটা মান্যতা দিচ্ছে এইটা একটা দেখার বিষয়। দুই, ফেরেশতাদের থেকেও আদম আলাইহিস সালাম অনেক জ্ঞানী, অনেক বেশি জানকারী লোক। এই কারণে তার মানে বোঝা গেল যে পৃথিবীর সূচনা থেকে শিক্ষিত মানুষদের একটা আলাদা এক্সট্রা মর্যাদা আছে না নেই? আছে, আছে। শিক্ষিত মানুষদের শুধু এমনি মর্যাদা নয়, শিক্ষার কত গুরুত্ব আপনাকে একটা ছোট্ট কথা বলে রাখছি। আচ্ছা বলুন তো, ইসলামে কুকুর বাড়িতে কেউ যদি পোষে এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ। ইয়েস, ঠিক বলেছেন। কুকুর বাড়িতে রাখা যায় না। এবার এখানে বড় বড় আলেমরা আছে, জিজ্ঞেস করুন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, অর্থাৎ ট্রেনিং প্রাপ্ত কুকুর, যাকে শিক্ষা দেওয়া হয়েছে মালিকের মাল কোনটা এটা বোঝে আর অন্য লোকের মাল কোনটা এটা বোঝে, এইরকম শিক্ষা যে কুকুরকে দেওয়া হয়েছে। আচ্ছা বলুন তো, এই কুকুর প্রয়োজনে বাড়িতে পোষা যাবে কি যাবে না? যাবে, যাবে। তার মানে শিক্ষার এত গুরুত্ব, শিক্ষা যদি কুকুরকেও দেওয়া যায়, ইসলাম ওই কুকুরটাকে বাড়িতে রাখার সমর্থন করছে। কি বলছি বুঝতে পারছেন? মানে শিক্ষার এত গুরুত্ব যে শিক্ষিত কুকুরও যদি হয় ইসলাম তাকে সাপোর্ট করেছে, বাড়িতে প্রয়োজনে রাখা যাবে, অশিক্ষিত কুকুর রাখা যাবে না। আর একটা কথা আপনাকে বলি, এগুলো শুনলে আপনার ভালো লাগবে না হয়তো, কারণ আব্দুল সবুরের মতো আমার গলার ভলিউম নয়, ওই জন্য হয়তো মজা নাও লাগতে পারে। তবে সবার একটা আলাদা আলাদা স্বাদ আছেই, কিন্তু আলাদা আলাদা স্বাদ আছে। ওনার স্বাদ আলাদা, আমার স্বাদ আলাদা, আমার পরে যিনি আসবেন ওনার স্বাদ আলাদা, তাই না? আলাদা স্বাদ, আমারটা একটু কম আর কি। তা আর একটা কথা আপনাকে বলে রাখছি, সেটা হচ্ছে এই পবিত্র আল কোরআনে একটা মহান ব্যক্তির নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। শুধু নামটা দেননি, ওই নামে একটা সূরা পর্যন্ত দিয়ে দিয়েছেন। তার নাম সূরায়ে লোকমান। লোকমান নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। দুটি মানুষের ব্যাপারে আমাদের একটু ভুল ধারণা আছে। লোকমানের ব্যাপারে আমরা অনেক সাধারণ মানুষ ভাবি যে লোকমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, অনেকজন ভাবি, কিন্তু উনি নবী নন। আর একজনকে খিজির, খিজির নাম শুনেছেন? ওই মুসা আলাইহিস সালাম হাঁটছিলেন, একটা লোকের সঙ্গে দেখা হলো, বিস্তারিত ঘটনার নাম কি? খিজির। খিজির নবী ছিলেন কি না এটা আমি আজও পর্যন্ত তদন্ত করে খুঁজে পাইনি, আজও পর্যন্ত পাইনি কোথাও যে নবী ছিলেন কি না আদৌ। তবে হ্যাঁ, খিজির আলাইহিস সালাম একজন জ্ঞানী মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, এ কথা চূড়ান্ত। নবী ছিলেন কিনা প্রমাণ পাওয়া যায় না। এবার আপনাকে আর একটা কথা বলি, এই যে লোকমান হাকিম বলে যে লোকটি, এই লোকটির বাড়ি হচ্ছে, এটা আমরা জানি যারা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন, যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। খুব গরিব শ্রেণীর মানুষরা এই দেশে বসবাস করে। এখন অবশ্য নয় এটা, এখন মানুষ অনেক ডেভেলপ হয়েছে অর্থনৈতিক দিক দিয়ে,
এই দক্ষিণ আফ্রিকার একটা শহরের নাম হচ্ছে হাবাসা। বর্তমানে যে জায়গাটার নাম হচ্ছে ইথিওপিয়া। এই হাবাসা আমরা অনেক সময় বলি না হযরত বেলালের বাড়ি হাবশি দেশের মানুষ বলি না, তা জায়গাটার নাম হাবশি নয়, হাবাসা জায়গাটার নাম। এই জায়গাটায় রয়েছে হযরতে বেলালের বাড়ি এবং বাদশাহ নাজ্জাশীর ব্যাপারে এখানে একটা বিস্তারিত বড় ইতিহাস জড়িত আছে। আর দুই, এই জায়গাটা বাড়ি হচ্ছে কি, নাম তার লোকমান হাকিম। লোকটা দেখতে কেমন? লোকটার দেখতে হচ্ছে ঠোঁট দুটো কালো, ঝোলা, মাটির দিকে একটু নিচু ঝোলা। এখন আপনি আফ্রিকার মানুষদেরকে দেখতে পাবেন কালো কুচকুচ কুচকুচ করে। সাউথ আফ্রিকায় দেখে না ক্রিকেট খেলা, ঠোঁটগুলো কি নিচের দিকে ঝোলা আর চুলগুলো পাখির বাসার মতো, তাই না? তার মানে এখানে একটা জিনিস বুঝে নেন, যে পরিষ্কার বলে, লম্বা বলে, টাকা বেশি আছে বলে, সম্পদ বেশি আছে বলে, তার মারাত্মক বিজনেস বড় বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মান করেনি। সম্মান করেছেন একজন ঠোঁট ঝোলা লোক, দেখতে একদম মানে খারাপ, একদম পাখির বাসার মতো মাথার চুল, কালো কুচকুচে কালার। শিক্ষা অর্থাৎ জ্ঞানের কারণে এই লোকটাকে উচ্চ স্তরে পৌঁছাতে পৌঁছাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে কোরআন মাজিদের পাতায় পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তার মানে জ্ঞানী লোকেদের মর্যাদা আছে, আছে না নেই? হ্যাঁ। আমাদের সমাজ এত অধঃপতনে কেন বলুন তো দেখি? না, জ্ঞানী লোকের অভাব নয়, আমরা জ্ঞানী লোকেদের উপযুক্ত জায়গায় কাজে লাগাতে পারিনি। আপনাদেরকে একটা কথা বলছি, এটা দুনিয়াবি কথা। আমি মমতাজুল ইসলাম, আমি একজন বড় শিক্ষিত, খুব বড় শিক্ষিত। আপনাদের এবারে পঞ্চায়েত ভোটে আমি দাঁড়িয়েছি সিপিএম থেকে। আর গ্রামের একটা লোক ছিল অশিক্ষিত, কিছুই জানে না, ও দাঁড়িয়েছে তৃণমূল থেকে। বোঝানোর জন্য বলছি। আচ্ছা বলুন তো জিতবে কে? তৃণমূল। আমি এপারসিএস লন্ডন হলেও হেরে যাব। তার মানে আমাদের সমাজ এখনো পর্যন্ত উপযুক্ত শিক্ষিত মানুষকে উপযুক্ত চেয়ারে বসাতে পারেনি। উপযুক্ত চেয়ারে যখন বসাতে পারেননি, উপযুক্ত নিয়ম পদ্ধতির আশা করতে পারেন না। কেন আপনি অযথা সরকারকে গালাগালি করেন? কেন আপনি গালাগালি করেন সরকার মুসলমানদের বিপক্ষে? কেন? আপনি ভোট দেওয়ার সময় একবার বিবেচনা করেছিলেন যে আমি যাকে ভোটটা দিচ্ছি লোকটা কিছু জানে কি জানে না? আশ্চর্য ব্যাপার। তার মানে শিক্ষিত মানুষকে আমরা মূল্যায়ন করতে পারিনি। শিক্ষিত মানুষকে মূল্যায়ন কে করেছে? আল্লাহ করেছে স্বয়ং। শিক্ষিত মানুষকে সম্মান দিয়েছে পৃথিবীর সূচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইবার আপনাকে একটা কথা বলছি, প্রকৃতপক্ষে শিক্ষিত কে? এটা আমার সাবজেক্টের বাইরে বলছি, কিন্তু একটা কথা আছে বিদ্যা, আর একটা আছে কি শিক্ষা, তাই না? পৃথিবীতে বিদ্বান সবাই হতে পারে, শিক্ষিত সবাই হতে পারে না। বিদ্বান কাকে বলে? বিদ্বান ওই বিদ্যাকে বোঝানো হয় যে বিদ্যা শুধুমাত্র কণ্ঠস্থ করা যায়। সেই বিদ্যা অর্জনকারীর ভিতরে তার কর্মে, তার কথাতে, তার আচরণে কোনো রকমের ডিফারেন্স হয় না, পরিবর্তন হয় না। এইটার নাম হচ্ছে বিদ্যা। যেমন ছোটবেলাতে আমরা ক্লাস 5 একটা কবিতা পড়েছিলাম, আমি বেশি লেখাপড়া জানি না। ক্লাস 5 একটা কবিতা তখন পড়ানো হতো, কুমুদ রঞ্জন মল্লিকের মনে হচ্ছে কবিতাটা লেখা। গুটি 6 পায়রা গুটি কত হাঁসরে, আমাদের ঘরে করে একসাথে বাসরে, আসে কাক এক ঝাঁক করে খুব হাঁক ডাক, কোকিলের কনসার্ট শুনবি তো যাসরে, চলে দোয়েলের শীষ শালিকের গীত, খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য, দল বেঁধে বনটিয়া কবু আসে মুনিয়া, বলাকার সারি শেষ হয় না কো গুনিয়া, ওরে বাজ পক্ষী কত যেন লক্ষ্মী, চঞ্চুর জোরে ভাবে জিন বেসে দুনিয়া, মাধবীর শাকে বাদে মৌমাছি চাকরে, করে মধু গুঞ্জন গুনগুন ডাকরে, অজয়ের ভাঙনেতে
করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ, চায় না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। এটার নাম বিদ্যা। এটা শুধু ঘোড়ার ডিমের মতো মুখস্থই করা হয়েছে, এতে কোনো উপকার হয়নি। এটার নাম কি? বিদ্যা। পৃথিবীতে যত দার্শনিক, যত পণ্ডিতদেরকে আমরা লক্ষ্য করি, সব এরা বিদ্বান, এরা কেউ শিক্ষিত নয়। যদি বলছেন আপনি তো আজব কথা বললেন, মির্জাপুর সারা মুর্শিদাবাদ জেলার সবচেয়ে বড় গ্রাম শুনছিলাম, কে বলছিল সত্য মিথ্যা জানি না, বলছে 50টারও বেশি নাকি মসজিদ আছে, তাই? হ্যাঁ ঠিক, বিশাল বড় গ্রাম, এখানে তো শিক্ষিত মানুষের অভাব আছে নাই। তাহলে শিক্ষিতটা কে, এটা আপনাকে আমি দেখাই। তাহলে মুখস্থ বিদ্যা, কণ্ঠস্থ বিদ্যা, এটা কি? এর নাম বিদ্যা। শিক্ষা, এইখানে দেখবেন 2টি থেকে 3টি অক্ষর ব্যবহার হয়। যেমন শিক্ষক, কটি অক্ষর? 3টি। তালবস্যয় হস্যি খ ডবল খ ক, তাই তো? শিক্ষক। এই শিক্ষক হতে গেলে আপনাকে 3টে জিনিস লাগবে ভিতরে। কটা জিনিস? 3টে। 1, শিষ্টাচার অর্থাৎ ভদ্র আচরণ। 2, খ দিয়ে ক্ষমা পরায়ণতা। ক দিয়ে কর্তব্যরত অবস্থায় থাকা। এই 3টে জিনিস যতক্ষণ না পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ শিক্ষিত হতে পারবে না। শিক্ষিত সেই যে তার বিদ্যা অর্জন করার সাথে সাথেই তার ব্যবহার, তার আখলাক, তার কথা বলা, তার মানে ভদ্র আচরণ, এইটাকে ডেভেলপ করবে। যতক্ষণ না পর্যন্ত, ততক্ষণও শিক্ষিত হতে পারবে না। এবার আপনাকে একটা কথা বলি, তাহলে প্রকৃত শিক্ষিত হতে গেলে শিক্ষা 2 প্রকারের। কয় প্রকারের? কথা বলুন, কয় প্রকারের? 2 প্রকার। একটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা, একটা দ্বীনি শিক্ষা। দুনিয়াবি শিক্ষা কেমন? এটা অবশ্যই দরকার আছে। এই শিক্ষা ছাড়া আপনি বাঁচতে পারবেন না। এই শিক্ষার দরকার আছে না নেই? মোবাইলে আপনি ফ্ল্যাশটা একটু বন্ধ করে দেন, লাইটটা। দুনিয়াবি শিক্ষার প্রয়োজন আছে না নেই? আছে। এবার আপনাকে একটা দুনিয়াবি শিক্ষা, দ্বীনি শিক্ষা ডিফারেন্স দেখায়। আচ্ছা দেখবেন আপনাদের এলাকায় কোন একটা বিডিও অফিস আপনি গেলেন, বিডিও বাবু দেখবেন যে ঘরটায় বসে থাকে, ওই ঘরে লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। আচ্ছা বলুন তো, বিডিও বাবু শিক্ষিত লোক না অশিক্ষিত লোক? শিক্ষিত, তাই তো? শিক্ষিত লোক, এটা আমাদের ভাষায় শিক্ষিত। তা বিডিও বাবুর ঘরে লিখতে হলো ধূমপান করিবেন না, লিখতে হলো। তার মানে নয় বিডিও বাবুর অফিসে ঢুকে কেউ ধূমপান করেছিল, নয় বিডিও বাবু নিজে করে, আর নয় কেউ করার সম্ভাবনা আছে, এই কারণে এটা লিখতে হয়েছে, তাই তো? আপনি এসপি অফিসে যান, আইসি যে অফিসে থাকে, হেডমাস্টার যে অফিসে থাকে, যে জায়গায় যত বড় বড় অফিস, সব জায়গায় দেখবেন লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। এবার আপনাকে একটা কথা জানতে পারি, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক না লাভজনক? ক্ষতিকারক। আচ্ছা বলুন, ধূমপান অর্থাৎ বিড়ি, আমি গোদা বাংলায় বলছি, বিড়ি খাওয়া, বিড়ি, আমি মমতাজুল ইসলাম, এটা যদি খুব ভদ্র আচরণ হয়, এখন আমি এখানে 1 গ্লাস পানি পান করতে সবার সামনে পারবো কি পারবো না? পারবো। আমি যদি একটা বিড়ি কারু পকেট থেকে নিয়ে ধরিয়ে টানতে শুরু করি, এটা পারবো? পারবো না। আমি বিড়ি খাই, ধরে নেন, তথাপিও আমাকে লুকিয়ে আড়ালে গিয়ে খেতে হবে। যে জিনিস জনসমক্ষে খাওয়া যায় না, মানুষের অগোচরে খেতে হয়, তাছাড়া অভদ্রতার পরিচয় দেওয়া হয় সমাজে, সেটা কখনো ভালো জিনিস হতে পারে না। এবার আপনাকে আমি বলছি, আচ্ছা পৃথিবীর কোন মাদ্রাসায়, কোন মসজিদে, কোন মক্তবে, কোন ঈদগাহে আপনি দেখেছেন মেন গেটে লেখা আছে ধূমপান করিবেন না? দেখেছেন? কেন থাকে না? কেন? মন্দিরে লেখা থাকে ধূমপান করিবেন না। আমি অজস্র মন্দিরে দেখাবো, আমি আছে না নেই? গুরুদুয়ারে লেখা আছে ধূমপান করিবেন না। মসজিদে দেখেছেন লেখা আছে, মাদ্রাসায় নাই। কারণ কি বলুন তো? হ্যাঁ, এরাও কিন্তু শিক্ষিত। মসজিদ মাদ্রাসা যারা পরিচালনা করে, এরা শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত। এবার আপনাকে বলছি, বিডিও বাবু শিক্ষিত আর মৌলভী সাহেব শিক্ষিত, এই দুটো শিক্ষিতের একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি?
বিডিও বাবু যখন স্কুলে পড়তেন ক্লাস 7-এ বা 8-এ, উনি যে বই বহন করতেন কাঁধে, যে ব্যাগটা, এই ব্যাগটার ওজন ছিল মিনিমাম 10 থেকে 12 কেজি। ভূগোল, ইতিহাস, গণিত, ইংরাজি, অমুক তমুক সাবজেক্টে শেষ নাই। একটা বইয়ের পৃষ্ঠারেও লেখা নেই যে জনসমক্ষে ধূমপান করা এটা অসম্মানীয় এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। একটা স্কুলের কোনো সিলেবাসে লেখা নেই। আছে? নাই। পরের মাল না বলিয়া লইলে চুরি বলিয়া গণ্য হয়। স্কুলে পড়ানো হয় কি হয় না? হয়। হয় কি হয় না? হয়। পরের মাল না বলিয়া লইলে চুরি বলে সাব্যস্ত হয়। হয় কি? লেখা হয় কি হয় না? হয়। অথচ আপনি দেখতে পাবেন প্রায় সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের যে অঙ্গনারী স্কুলে চাল চুরি করেছে ম্যাডাম দিদিমণি, শুধু ধরা পড়ছে। হেডমাস্টার বলছে 76 বস্তা চাল চুরি করে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। ধরা পড়ছে কি পড়ছে না? হ্যাঁ, ওনারাও কিন্তু শিক্ষিত। শিক্ষিত কি শিক্ষিত নয়? শিক্ষিত। আচ্ছা, মাদ্রাসায় কেন এগুলো লিখতে হয় না? এরা এমন এক শিক্ষায় শিক্ষিত, এমন একটা সাবজেক্টের ছাত্র, দুটি মাত্র সাবজেক্টের বিষয়। কটা? দুটি। এক আল কোরআন, দুই হাদিস। এই দুইটি মাত্র সাবজেক্টের উপরে ডিপেন্ড করে। মানবদেহের জন্য ক্ষতি করে, অসামাজিকতা, চুরি হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, ব্যভিচার হারাম, পর্দা বাধ্যতামূলক, সব কিছু সামাজিক রীতিমালাগুলি এই দুটো সাবজেক্টের ভিতরে আছে না নেই? আছে। কঠিন ব্যাপার। চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা শুনে এবার শিক্ষিত কে। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? আচ্ছা বলুন তো, এখানে কি জানার কথা বললেন? কি জানার কথা? কোরআন জানার কথা, তাই তো? অর্থাৎ যারা কোরআন মাজিদ জানে না আর যারা জানে এরা দুজন সমান হতে পারে না। আল্লাহ অন্যত্তরে আবার বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াদ যুলুমাতি ওয়ান নূর। নবী আপনি বলুন, যারা কোরআন জানে তারা চোখওয়ালা লোকের মতো, যারা কোরআন জানে না তারা চক্ষুহীন লোকের মতো। তার মানে তারা অন্ধ। এই জায়গায় আমার একটা কথা রয়েছে, কথায় রাগ করবে আমি জানি, তারপরেও আমাকে বলতে হবে, সমাজে মারাত্মক ক্ষতি হচ্ছে। এই মমতাজুল ইসলাম এই জায়গাটা ধরেছি, ওই জন্য বলছি। আমি অবশ্যই আমার ভিতরে আপনি কোনো ভুল দেখতে পেলে বলুন, আমি সংশোধন করতে আল্লাহর কসম 1 মিনিটও ভাববো না। আমাকে একটা বাচ্চা ছেলে যদি কেউ বলে আপনি হাদিসটা ভুল বলেছেন, সঙ্গে সঙ্গে বাতিল করে দিব। 1 মাস আগে এক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলেছি, যার গীবাত আসাদ্দু মিনাজ জিনা, গীবত করলে জিনার থেকে ভয়াবহ পাপ, এটা বলেছি। আমাকে একটা লোক SMS করে বলছে, একটা মাদ্রাসায় পড়া ছেলে, হুজুর বলতে লজ্জা লাগছে তবুও বলছি যে হাদিসটা আপনি বললেন এই হাদিসের সানাদ দুর্বল। আমি সাথে সাথে ওকে আবার ব্যাকে কল করে বললাম যে তোমার জন্য যতদিন বাঁচবো দোয়া করব, তুমি আমার সঠিকটা ধরিয়ে দেওয়ার কারণে। আরে ভুল সংশোধনও অপমানও নেই, সংকোচও কিছু নেই, ভয়েরও কিছু নেই, লজ্জারও কিছু নেই। ভুল সংশোধনে রয়েছে সফলতা, চরম মর্যাদার সফলতা, চরম মর্যাদার চরম শিখরে পৌঁছানো যায় ভুল সংশোধন করে নিলে। অবশ্যই আপনি আমাকে স্টেজ থেকে নামলে বলুন যে আপনি এই জায়গাটা ভুল বলে দিলেন, আমি এক্ষুনি মেনে নেব, কোনো তর্ক বিতর্ক জড়াবো না। তবে আপনাকে এই কথাটা বলবো যে ভাই ভুলটা কোন জায়গায় একটু বলে দেন ভালো করে, এতটুকু বলবো। আমাদের সমাজে একটা মারাত্মক রোগ চলছে, রোগ। দেখুন তো আপনাদের চোখে রোগ মনে হয় কি না? আল্লাহর ভাষা হচ্ছে যারা কোরআন জানে না এরা অন্ধ। কি? অন্ধ। এবার আপনাদেরকে বলছি, আমি অন্ধ লোক, চোখে দেখতে পাই না। আমার হাতে একটা 5 ব্যাটারির লাইট দেওয়া হলো, আর বলে দেওয়া হলো যে এই লোকগুলোকে তুমি এখান থেকে বেলডাঙ্গায় হাঁটিয়ে হাঁটিয়ে মাঠের রাস্তা দিয়ে নিয়ে যাও। আচ্ছা বলুন তো, আমার হাতে লাইট আছে, আমি অন্ধ, বলুন তো আমি ঠিক গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারবো? পারবো? পারবো না। কারণ
আমার দিনই বাকি, আমার রাতই বাকি। কি বললাম বুঝলেন? আমার লাইট কোনো কাজ করবে? কোনো কাজ করবে না। আমাদের যে সমস্ত নিজামিয়া মাদ্রাসাগুলি আছে, এরকম শিশু মাদ্রাসা, হাফিজিয়া, কোরআনিয়া যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর ডিপার্টমেন্ট অর্থাৎ চালানোর দায়িত্ব এমন এক শ্রেণী মানুষের হাতে আমরা তুলে দিয়েছি যারা কোরআনের ভাষাতে অন্ধ, হাদিস কোরআন কিছুই জ্ঞান নেই, অথচ এইরকম একটা লোককে আমরা মাদ্রাসার একটা বিশাল বড় দায়িত্ব দিয়ে দিলাম। আশ্চর্য ব্যাপার। আর এখান থেকে তো মানুষকে দিনের আলো দেখাবে, আলো দেখাবে না? আলো দেখাবে। হ্যাঁ, অবশ্যই মাদ্রাসার দায়িত্বে ওই লোককে রাখুন, মসজিদের দায়িত্বে ওই লোকটাকে রাখুন যে লোকটার ভিতরে রয়েছে হাদিস এবং কোরআনের যথেষ্ট পরিমাণ জ্ঞান। এই লোকটাকে রাখুন। এ কথাটা মজা লাগলো না, বুঝতে পেরেছি, তেঁতুলের মতো টক। কিন্তু কথা আমি যেটা বলেছি, বাড়ি গিয়ে শুয়ে শুয়ে ক্যাথা মুড়ি দিয়ে ভাববেন যে কি বলেছে। আমাদের সমাজের সব থেকে বড় এই জায়গাটায় ক্ষতি করেছে। বলছে মসজিদের সেক্রেটারি হয়নি বলে ওই মসজিদে আর নামাজ পড়তে যায় না, অন্য মসজিদে যায়। আমি জানি যে ভোটে না দাঁড়াতে পারলে লোক মন খারাপ করে, কারণ ভোটে দাঁড়ালে জিতলে কিছু মাল করি ঝেড়ে খাওয়া যায়। আপনাদের এখানকার পঞ্চায়েত প্রধানরা খায় না, আমাদের অধিকার কথা বলছি না। এদিক বলে মারবে আমাকে, বাবা আমি অত বোকা লোক নয়। এদিককার লোক খায় না, অন্য অন্য দিকের লোক খায়, তাই তো? আমি জানি ভোটে দাঁড়ানোর জন্য পঞ্চায়েত হতে গেলে লোক মারামারি করে, হ্যাঁ আমি এবার দাঁড়াবো, না দাঁড়ালে কিন্তু মারপিট হয়ে যাবে। মসজিদের সেক্রেটারি হওয়ার জন্য এত মারামারি কেন? এখানে তো টাকা পয়সা ঝাড়াঝাড়ি ব্যাপার নেই। ও রাগ করছে মানে মালে গোলমাল। মাদ্রাসা মসজিদে কেন এত লবিবাজি? ওকে দায়িত্ব নাই বা রাখা হলো, ও রাগ করবে কেন? এটা আল্লাহর ঘর, দায়িত্ব না থেকেও তো কাজ করা যায়। ও তো নেকির উদ্দেশ্যে করবে। এই মুহূর্তে সমাজের সব থেকে বড় বিপদ সেটা হচ্ছে এই মসজিদে বিশেষ করে যারা দায়িত্বে থাকবে তাদের ইন্টারভিউ নিতে হবে যে আল্লাহর নবীর পদ্ধতিতে দূরে কাজ নামাজ পড়িয়ে দেখাও। কি বললাম বুঝলেন না? টাকা হয়েছে বলে, বড় শিক্ষিত লোক বলে মসজিদে এসে তুমি মসজিদের মানে করবে, দায়িত্ব পরিচালনা করবে। একটা ইমামের কতটা মর্যাদা, একটা মুসল্লির কতটা মর্যাদা, একটা মসজিদ কিভাবে পরিচালনা করতে হয় এই জ্ঞানটুকু তার থাকে না। এমন এমন লোক রয়েছে, ইমার্জেন্সি ইন্টারভিউ চালু করা হোক, শুধু বলছে ইমাম সাহেব রাখতে হবে মসজিদে, ইন্টারভিউ নেওয়া হোক। ইমাম সাহেবের ইন্টারভিউ ভালো লিখছে, এবার কমিটির ইন্টারভিউ চালু হবে। 2 রাকাত নামাজ আল্লাহর নবী সুন্নত পদ্ধতিতে পড়ে তোমাকে দেখাতে হবে। কোন কোন দোয়া কখন বলতে হবে এগুলো সব পড়ে শোনাও, তবে তুমি কমিটিতে থাকবে, তার আগে নয়। এই জায়গাগুলো আমি যেগুলো বলছি এগুলো অসুখ না, অসুখ নয়, অসুখ, ভাইরাস, মারাত্মক ক্যান্সারে পরিণত হয়েছে। এগুলো কিন্তু সামাজিক কথা, অথচ এগুলো আপনি রাতে গিয়ে ভাববেন যে ওইটুকু ছেলে এসে বড় বড় কথা বলে গেল। বড় কথা নয়, একদম বাস্তব। আল্লাহর কথা বলছে। আল্লাহ বলছে যারা কোরআন জানে না ওরা অন্ধ, ওরা চোখে দেখতে পায় না। অন্ধ লোককে দিয়েছে আমরা সমাজ চালাতে। আমি অবশ্যই আপনাকে বলছি, জেনারেল শিক্ষায় শিক্ষিত আপনি হন, অবশ্যই হতে হবে, তাছাড়া আপনি বাঁচতে পারবেন না এই দুনিয়ায়। সাথে সাথে অন্তত পক্ষে এটা আপনার কাছে খুব অনুরোধ, আপনার বেটাটা ক্লাস 7-8 যদি পড়ে, বাংলা কোরআন পড়ার ক্ষমতা রাখে কি রাখে না? একটা লোক বলুন তো যে আমার বাড়িতে বাংলা কোরআন আছে, আমার বেটাকে বেটিকে পড়তে বলি, একটা লোক বলুন। পড়তে বলেন আপনি বেটা বেটিকে? তাহলে একজন বলেছে। অথচ ইসলাম যেটাকে ফরজ ঘোষণা করেছে সেটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এ জাতি কি করে সুখে থাকবে, কি করে পরিত্রাণ পাবে, আমার তো কিছু ধারণাতেই আসে না, একদম ধারণাতে আসে না। যে জাতি তার দৈনন্দিন রুটিনের ভিতরে অন্তত পক্ষে 30টা মিনিট কোরআনের জন্য সময় ব্যয় করতে পারে না, সে জাতি কি করে পরিত্রাণ পাবে? কখনো পেতে পারে না। চলুন, আমি বলতে বলতে অনেক দূরে চলে এসেছি। ওই জায়গাটা আমি কিন্তু ভুলিনি, ওই জায়গাটা এখনো মনে আছে। তাহলে কটা পদ্ধতিতে মানুষকে বানানো হয়েছে? 4টা, তাই তো? এইবারে বলছি, স্বামী স্ত্রী মিলনের পরে মায়ের পেটে 2টি লিঙ্গের জন্ম হয়। কটা? 2টি, এক নারী আর এক পুরুষ। একটা নারী তার মায়ের পেটের ভিতরে যতদিন থাকে,
একটা পুরুষ ততদিন তার মায়ের পেটের ভিতরে থাকে। একটা পুরুষ বাচ্চা তার মায়ের পেটে এলে তার মায়ের মাসিক বন্ধ হয়ে যায়। একটা নারী বাচ্চা তার মায়ের পেটে এলে তার মাসিক বন্ধ হয়ে যায়। একটা পুরুষ বাচ্চা ৪৪ অর্থাৎ ১২০ দিন যাবত তার মায়ের পেটে থাকলে আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করে ওকে রূহ দিয়ায়। একটা নারী বাচ্চার জন্য একটাই নিয়ম, একটা পুরুষ বাচ্চার জন্য একটাই নিয়ম। তারপরে আস্তে আস্তে করে বাচ্চা বড় হলো। নারী বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকলে মায়ের পেট আস্তে আস্তে বাড়বে। একটা পুরুষ বাচ্চা মায়ের পেটে থাকলে পেট আস্তে আস্তে করে বাড়বে। একটা নারী বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকলে মায়ের বুকের দুধ আস্তে আস্তে করে বড় হয়ে ভিতরের খাদ্য সংগ্রহ করবে। আর কি হবে, একটা নারী বাচ্চা মায়ের পেটে থাকলে তার বুকের দুধ আস্তে আস্তে করে নামতে শুরু করবে, তার মানে খাদ্য জোগাড় হবে। নারী বাচ্চা মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে, একটা পুরুষ বাচ্চা মায়ের সেই রাস্তা দিয়েই পৃথিবীতে আসে। বলুন তো, মিলন করা থেকে পৃথিবীতে জন্ম নেওয়া পর্যন্ত নারী পুরুষের কোনো ডিফারেন্স আছে? আছে? নাই। এবার পৃথিবীতে এলো, এবার পৃথিবীতে এলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম হচ্ছে এই যে তোমার বেটার যখন 7 দিন বয়স হবে, কতদিন? 7 দিন, তার নামে তুমি আকিকা দাও। বেটা বেটি দুজনের জন্য একটাই নিয়ম, বেটা হলে 2টো দাও আর বেটি হলে 1টা দাও। গরিব মানুষ বেটার জন্য একটাই দেন, যথেষ্ট, অসুবিধা নেই। 2, তার সুন্দর একটা নাম রাখতে হবে। আমরা আছে না অনেকজন বেটার নাম রেখেছি ইয়াসিন, অনেক লোক আছে না ইয়াসিন নাম? আপনাদের এলাকায় আছে? কি জন্য রেখেছ? ওই যে কোরআনে আছে, তাই না? কোরআনে আছে। আর আল্লাহ রাসূল বলছেন যে নামের কোনো অর্থই নাই, অর্থহীন কোন শব্দ দ্বারা নাম রাখা যাবে না। ইয়াসিন, এটা আল্লাহর নবীও জানতেন না, সাহাবা একরামগণ জানতেন না, আপনাদের মাদ্রাসার কোনো আলেম জানে না। মানে এই শব্দটার কোনো মানে নেই।